উনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ আর উনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র সুদর্শন মহিলা। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। এখন বুঝতেছি না ভাই ওনার সৌন্দর্যটা কোথায়, নাকি আমার সুখের সমস্যা। উনি হচ্ছেন এমন একজন মডেল যার রেট হলো 20 লাখ টাকা। কারণ আমি 20 লাখ টাকার নিচে কেন এন্ডোর্সমেন্ট করব? না মানে বিজ্ঞাপনের। আমি একজন মডেল এবং অভিনেত্রী এবং অভিনেতা। আপনি একজন মডেল এবং অভিনেত্রী এবং অভিনেতা। এখন আমরা আপনাকে কোনটা ভাববো, মহিলা নাকি পুরুষ, নাকি পুরুষ নাকি মহিলা, নাকি এটা? আমি একজন মেয়ে বাংলাদেশের। আমি কি একজন মেয়ে নাকি মেয়ে না? ফাও কথা বলবেন না। আপনি যে একটা মেয়েটা তো আমরা মোটেও বিশ্বাস করি না, কারণ আপনি তো আবার অভিনেতাও। আমার নাম স্নিগ্ধা চৌধুরী, আপনারা সবাই জানেন। উনি মাথা নাড়াচ্ছে, উনি ভালো করে জানে। না না না, আমি মাথা নাড়াচ্ছি না, কারণ আমি তো আপনাকে চিনি না। তুই হয়তো ভাই আপুকে চিনো না ভাই, আমি আগে চিনতাম না, আজকে প্রথম চিনলাম। চলো এখন ওই আপুকে নিয়ে কথা বলি। আমার নাম স্নিগ্ধা চৌধুরী। আপুর নাম হচ্ছে সিনিতা, যিনি একজন মডেল প্লাস অভিনেত্রী অভিনেতাও। আমার সিনেমা গত ঈদে হিট গেছে। আপু নাকি গত ঈদে একটা সিনেমা করছে, এটা খুবই হিট গেছে, কিন্তু আমরা কেউই জানতাম না। ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে 8টি প্রিমিয়াম টি শার্টের ডিজাইন দেখেন, আর আপনার সবচেয়ে পছন্দের ডিজাইন বেছে নিন। আমাদের প্রতিটি টি শার্ট খুবই হাই কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে তৈরি। প্রিন্ট কোয়ালিটি খুবই হাই, তাই সহজে ফাটবে না বা উঠবে না। এগুলো শুধু কয়েকটি ডিজাইন, আমাদের কাছে রয়েছে 80টির প্লাস ডিজাইন। তাই অর্ডার করতে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপে ক্লিক করুন। আরেকটা কথা, সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির সুযোগ রয়েছে। এখন আসেন কাজের কথা যাই। ওনার একজন কাজিন ওনাকে নাকি একটা কাজের অফার করছে। তারা আপনার সাথে 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করতে চায়। ওনার একজন কাজিন যার নাম হচ্ছে এটা, আমাকে ইমন নামে একজন ছেলে নাকি ওনাকে একটা কাজের অফার দিছে। উনি বলছেন ওই কাজের পারিশ্রমিক নেবেন 20 লক্ষ টাকা। বললাম ঠিক আছে ইমন, বলো 20 লাখ টাকা। তারপর আর কি উনি বলে আপু 20 লাখ দিবেন, উনি 16 লাখই দিবে। হয়তো 15-16 লাখ টাকা দিতে পারবো। আমি বললাম তাহলে 16 লাখ বলো। তো আর পরে কি আপু কাজ করতে রাজি হয়ে যায়। ওইখান থেকে বলে 1 লাখ আমি তোমাকে দিয়ে দিব, যেহেতু তুমি কাজটা আমাকে লাগিয়ে দিচ্ছ। আমি 15 লাখ নিব, তুমি যেহেতু কাজটা নিয়ে আসছো তোমাকে আমি 1 লাখ টাকা একটা বকশিশ দিয়ে দিব। বললো আচ্ছা ঠিক আছে। আর এই ডিলটি ছিল এশিয়ান গ্রুপের সাথে। ডিলটি কনফার্ম করতে হলে এশিয়ান গ্রুপের চেয়ারম্যানের সাথে উনি দেখা করতেও যায়। উনি বাসা থেকে বের হতে পারবে না, ওনার হসপিটালে যেতে হবে। আমার হয় তুমি আন্টিকে নিয়ে চলো। তো আমি বললাম তাহলে একটা শর্ত, আমি আমার আম্মুকে নিয়ে যাব। তারপরই ভাই সবিক কাহিনী। আশিয়ান মেডিকেল করে রাখছে, যেখানে কোনো রোগী নাই। ঢুকতে গেলে করিডোরে ফিঙ্গারপ্রিন্ট। এরপরে আমাকে বসতে দিল পাশের রুমে বসতে দেওয়ার পরে একটু কিছুক্ষণ পরে সে চা কফি অফার করলো, খেলাম। খাওয়ার পরে সে তার রুমে ডেকে নিল। আনএডুকেটেড, ইলিটারেট। তারপর আর কি আপু যেগুলা বলছে ওইগুলা হয়তো বা সত্যি হতে পারে, নয়তো বা মিথ্যে হতে পারে, সেটা আমরা কেউই জানি না। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না। আপু বাংলা একটা ওয়ার্ডই লিখতে পারছে না, তাহলে আপনি বাংলাদেশে কি করছেন? আমি তো ইংলিশ জানেন, বাইরে এসে চলে যান, ওইখানে তো আরো বড় বড় কাজের অফার পাবেন। নাকি ওইখানে গেলে মার্কেটে চলবে না? আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। আচ্ছা সবই বুঝলাম, আপনি বাংলা জানেন। ওই 94 কে যে 94 বলা হয় বাংলাতে, এটা কেমনে জানলেন? একটা খ্যাত একটা রুম, হ্যাঁ, এসি পর্যন্ত নাই তার রুমে। এইরকম একটা ইংলিশ মুভির নায়িকাকে বাংলা মুভি করতে নিয়ে গেছেন, তাও আবার রুমে এসি নাই, এটা কেমনে হয় ভাই? আমি একটা গাড়ি মেইনটেইন করি, যে গাড়ি মিরপুরে ঢুকবেই না। উনি হলেন এমন একটা নায়িকা যার গাড়ি মিরপুরে ঢুকে না। তো বাংলাদেশ আমাকে বলে বলিউড। আমার পোশাক আশাক 8-10টা নায়িকার সাথে মিলায়। এটা শোনার পর আমি ওনার প্রোফাইলে ঢুকলাম, তারপর দেখি ওখানে পোশাক আশাক অনেক কম, তাই আমি চলে আসি। এতক্ষণ তো অনেক মজা করলাম, এবার কিছু কাজের কথা বলি। সো আপু যে কথাগুলো বলতেছে হয়তো বা সেগুলো সত্যি হতে পারে। যদি সত্যি হয়ে থাকে তাহলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, ওইগুলা সঠিকভাবে তদন্ত করে সঠিক বিচার হোক। কারণ ভাই এখানে অনেক মডেল আছে, অনেক অভিনেত্রী আছে, সত্যি স্পন্সরের জন্য কাজ করে। সো ওইরকম যদি ব্যবহার হয় ভাই, কেউ কারোর প্রতি বিশ্বাস থাকবে না, সবাই আস্তে আস্তে বিশ্বাসটা হারিয়ে ফেলবে। আপুর কিন্তু সব কথাই ঠিকঠাক ছিল, কিন্তু মাঝে দিয়ে কিছু কথা বলে ওইগুলা ভাই ফানি মুডে নিয়ে গেছেন। উনি বললেন ওনার গাড়ি মিরপুরে ঢুকে না, উনি 94 কি বুঝেন, ওনাকে 94 বলতে হবে। সো ভাই এগুলা নিয়ে তো মানুষ মজাই করবে।
সো মজার দিক দিয়ে মজা করেন, আর কাজের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে ব্যাড কমেন্ট না করে ভালো কমেন্ট করেন, যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়। সো এই গাইস, ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করেন, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। बाय बाय। चाहने वाले बहुत, थोड़े बहुत हेटर्स, उनकी क्या गलती वो मेरे नाम से फेमस।